এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। এসো এসো বন্ধুরা দলে দলে, ইমাম মাহমুদের পতাকা তলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম ইলা আখিরিল আয়াহ। কাছে ও দূরে, দেশে ও প্রবাসে, যে যেখান থেকে আমাদের আজকের আলোচনা শুনছেন ও দেখছেন, আলোচনার শুরুতেই আমি মোহাম্মদ রিদওয়ানুল ইসলাম যশোরী আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদের আত্মপ্রকাশ। গাজওয়াতুল হিন্দের আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদের আত্মপ্রকাশ হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি আমার আগের আলোচনাতে আপনাদের সামনে ইমাম মাহমুদের আত্মপ্রকাশ হবে, ইমাম মাহমুদ আসবে, তার নেতৃত্বে গাজওয়াতুল হিন্দ হবে, সেটি আপনাদেরকে বলেছি। আজকের আলোচনায় আমি আপনাদের সামনে আল্লাহর প্রশংসা আদায় করছি, শুকরিয়া আদায় করছি, এবং আপনাদের সামনে আমি প্রকাশ্যে ঘোষণা করছি গাজওয়াতুল হিন্দের আলেম আল্লাহ প্রদত্ত আমির ইমাম মাহমুদের আত্মপ্রকাশ হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হাদিস অনুযায়ী ওনার জন্ম রাজশাহী বিভাগের নাটোর জেলার বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের ওনার জন্ম হয়েছে, আলহামদুলিল্লাহ। তা উনি গাজওয়াতুল হিন্দের জন্য আমাদেরকে আহ্বান করছেন। 2017 সালে উনি সর্বপ্রথম বেলায়েত প্রাপ্ত। এরপর থেকেই উনি আসন্ন গাজওয়াতুল হিন্দ এবং তৃতীয় বিশ্ব যুদ্ধ এবং দুর্ভিক্ষের ব্যাপারে উম্মাকে সতর্ক করছেন। আজকে হাঁটি হাঁটি পা পা করে বাংলাদেশের 64টি জেলার প্রত্যেকটি জেলাতেই গাজওয়াতুল হিন্দের দাওয়াত আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে। ভিতরে বাহিরে, দেশে এবং বিদেশে সব জায়গাতেই গাজওয়াতুল হিন্দের আমির এর আত্মপ্রকাশ হয়েছে। বিশেষ করে 2023 সালের 14 আগস্ট সর্বপ্রথম ইমাম মাহমুদের প্রকাশ সারা পৃথিবীতে মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন। আপনারা হয়তো মৌলভীবাজার, কুলাউড়া ইমাম মাহমুদের কাফেলার ব্যাপারে আপনারা বিভিন্ন চ্যানেলে, বিভিন্ন টিভি চ্যানেলে, আপনারা স্যাটেলাইট চ্যানেলে আপনারা সংবাদ পেয়েছেন যে গাজওয়াতুল হিন্দের আমির হিজরত করেছেন। মূলত উনি হচ্ছেন আল্লাহ প্রদত্ত নেতা। গাজওয়াতুল হিন্দের আমির ইমাম মাহমুদ, হাবিবুল্লাহ হচ্ছে ওনার উপাধি। আর ওনার আত্মপ্রকাশ এই বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ হাদিস আমি পর্যায়ক্রমে আপনাদের সামনে আগে আলোচনা করেছি, এখনো ইনশাআল্লাহ তাআলা আপনাদের সামনে আলোচনা করব। আজকে যে হাদিসটি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি সেটি আপনারা পাবেন কিতাবুল ফিরদাউসের 881 নম্বর হাদিস শরীফের মধ্যে। ইমাম দাইলামী রাহিমাহুল্লাহ হযরত বুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন। উনি বলেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, খুব শীঘ্রই মুশরিকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে আর তাদের অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যা করবে। তখন সেখানকার বালাদিল আউস তথা দুর্গম নামক অঞ্চল থেকে একজন দুর্বল বালকের আত্মপ্রকাশ ঘটবে আর তার নেতৃত্বে মুমিনদের বিজয় হবে। সুবহানাল্লাহ। এই হাদিসটা এখন বাস্তবতার সাথে মিলিয়ে দেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, খুব শীঘ্রই মুশরিকরা তাদের বন্ধু অঞ্চলের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে। তাহলে মুশরিকরা আছে ভারতে তথা হিন্দুরা, আর তাদের বন্ধু অঞ্চল হচ্ছে বাংলাদেশ, আর তারা বাংলাদেশের মুসলমানদের উপর অত্যাচার বৃদ্ধি করে দিবে এবং নির্বিচারে হত্যা করবে। সামনে দেখেন বাংলাদেশকে তারা যে নির্বিচারে বাংলাদেশের মানুষকে যে হত্যা করবে, লক্ষ কোটি মা বোনের ইজ্জত যে তারা নষ্ট করবে, এটা আমরা আগেই বলতেছিলাম হাদিসের মাধ্যমে, এবং কাশিদার মধ্যে এই কথাগুলো বলা আছে। যদিও কাশিদা কোনো দলিল না, এটা কোনো দলিল কিতাব না, জাস্ট এটা একটা যদি আমরা মেসেজ হিসেবে নেই, সতর্ক বার্তা হিসেবেও যদি নেই, তাহলে আমরা দেখি যে সেখানে দ্বিতীয় কারবালা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাদিস এবং বাস্তবতা। আজকে আমরা দেখতেছি গাজওয়াতুল হিন্দের জন্য পুরাদমে ভারত পাগলের মতন পাগলপাড়া হয়ে তারা তাদের মিডিয়ার মাধ্যমে বাংলাদেশের ব্যাপারে অপপ্রচার চালাচ্ছে। মূলত হচ্ছে গাজওয়াতুল হিন্দ যে সন্নিকটে, এটাই বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। আজকে আপনার দেখেন ভারতের মিডিয়াগুলো জঙ্গিদের হাতে বাংলাদেশ চলে গেছে, জিহাদিদের হাতে চলে গেছে, এই সেই বলে, এবং বাংলাদেশে পূর্ব পরিকল্পিতভাবে তারা
সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। আপনাদের সামনে পর্যায়ক্রমে দালিলিক ভিত্তিতে আলোচনা করবো ইনশাল্লাহ। আপনারা দেখেন বাংলাদেশের ভিতরে তারা দাঙ্গামা তৈরি করার চেষ্টা করতেছেন। তা এখনই আমাদের উচিত হচ্ছে আল্লাহ প্রদত্ত যে আমিরের আত্মপ্রকাশ হয়েছেন ইমাম মাহমুদ হাবিবুল্লাহ, ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়া, নিজেদের জানমাল রক্ষার জন্যই আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আমাদেরকে প্রতিরোধ করতে হবে। আমাদের মেসেজকে অনেকে ভুল বোঝেন, এখনো কিছু কিছু মানুষ আছে আমাদেরকে জঙ্গি বলতে চাই। আফসোস তাদের জন্য, শত আফসোস। আজকের এই বাস্তবতা দেখার পরেও যারা বুঝবে না তাদের জন্য আমরা আফসোস করি শুধু, যে এই জাতি, এই হতভাগা জাতি কখন বুঝবে যে আজকে বাংলাদেশকে নিয়ে কত ষড়যন্ত্র হচ্ছে। বহির্বিশ্ব আপনার এটা উপলব্ধি করতে পারতেছে। আজকে মালাউনরা পর্যন্ত বলতেছে, মুশরিকরা পর্যন্ত, উগ্রবাদীরা তারা বলতেছে বাংলাদেশের মুসলমানদেরকে প্রস্তুতি নেওয়ার জন্য। অথচ আজকে আমরা বলতেছি আমাদের জানমাল রক্ষার জন্য আমাদের প্রস্তুতি নিতে হবে। আল্লাহর মনোনীত বান্দা এসে আমাদেরকে সতর্ক করতেছে, এরপরে আমরা সতর্ক হচ্ছি না, এর মানে হচ্ছে আমাদের উপর শাস্তি আসবে। আসন্ন যেই শাস্তি, এটা একেবারে আমাদের মাথার উপরে এসে গেছে, একেবারে দ্বার প্রান্তে এসে গেছে। এখন আমরা সতর্ক না হওয়ার কারণে এবং গাফিলতির কারণেই আমাদের মূলত শাস্তি হবে। আসুন আমরা আমাদের অবস্থান থেকে, যার যার অবস্থান থেকে এখন সত্য বলার সময় এসেছে। আমরা এক সময় সত্য বলতে পারতাম না, এখন জাতির সামনে সত্যটা উপস্থাপন করার সময় এসেছে। আমরা বিশ্বাস করি যে এই দেশের মধ্যে কিছু বিবেকবান মানুষ এখনো রয়েছেন, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, এমন আল্লাহর ওলি প্রেমিক অনেক যুবক রয়েছেন, অনেক ভাইয়েরা রয়েছেন, অনেক বোনেরা রয়েছেন। এখনই আমাদের উচিত, আল্লাহর মনোনীত বান্দা গাজওয়াতুল হিন্দের ডাক দিয়েছেন, গাজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিচ্ছেন, গাজওয়াতুল হিন্দের প্রতিরোধের জন্য প্রস্তুতি নিচ্ছেন। আমাদের উচিত হচ্ছে ওনার ডাকে সাড়া দেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকেই ইমাম মাহমুদ হাবিবুল্লাহর নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাফেরদের ষড়যন্ত্র যাতে আমরা মোকাবেলা করতে পারি, আমরা যাতে প্রতিরোধ করতে পারি, আমরা আমাদের মা বোনদের ইজ্জত যাতে আমরা রক্ষার জন্য নিজের ত্যাগ স্বীকার করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দান করুক। পর্যায়ক্রমে আমরা ধারাবাহিক আলোচনা এখন করব, ভ্রান্তি নিরসন আছে, এগুলো আমরা করব। আমাদের আরো গুরুত্বপূর্ণ কিছু পর্ব আপনারা আমাদের এই চ্যানেলগুলো থেকে আপনারা পাবেন। আমাদের সাথেই থাকুন, আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করুন, আমাদের চ্যানেলগুলো আপনাদের নিজস্ব আইডি থেকেও শেয়ার করতে পারেন, অথবা আপনারা নিজস্বভাবে আমাদের ভিডিও ডাউনলোড করে আপনাদের চ্যানেল থেকেও ছাড়তে পারেন। আপনাদের সকলের জন্য এই অনুমতি দেওয়া হলো। আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীন প্রতিষ্ঠার জন্য আমাদেরকে কাজ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।